জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, আনসার বাহিনীর জন্য সাশ্রয়ী দামে 17,000 শটগান কেনা হচ্ছে। দুপুরে সচিবালয় অর্থ ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। শামীউজ্জামান চৌধুরী রিপোর্ট। তফসিল ঘোষণা না হলেও সরকারের বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনে নজরদারি বাড়াতে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ক্যামেরার সংখ্যা কিছুটা কমেছে, যা দেয়া হবে স্পর্শকাতর জায়গাগুলোতে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবে, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে, বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা এসে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনা এবং চাহিদা থাকায় 1 লাখ ই পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা পাসপোর্ট প্রায় 1 কোটি পাসপোর্টের আবার নতুন করে ইস্যু করবো, কারণ পাসপোর্টের ই পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। প্রায় 17,000 ওদের শটগান কিনতে হবে আনসার বিটিভির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। এলসি খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। এক প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন, সরকারের সার্বিক কাজে সন্তুষ্ট হওয়ায় নতুন কোনো শর্ত দেয়নি IMF। আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।